21 গ্রাম হয়েছিল আর বাকিগুলোর ওজন আরো বেশি হয়েছিল। রূহ আবিষ্কার করতে পারে নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? তার কারণ পৃথিবীর যদি কোনো বিজ্ঞানী কোনো দার্শনিক যদি রূহ আবিষ্কার করতে পারত, তাহলে পৃথিবীর স্বৈরাচার নমরুদ, ফেরাউন, সাদ্দাত, কারুনের কোনো মৃত্যু হতো না। জোরে বলেন কথা ঠিক কিনা? তার মানে যদি রূহটা থাকতো ফেরাউনের কোনো মৃত্যু হতো। কিন্তু আমরা এসেছি পৃথিবীতে অল্প সময়ের জন্য। জোরে বলেন কতটুকু সময়ের জন্য? একেবারে সামান্য সময়ের জন্য। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। ঠিক না? আমরা রূহ আছে এই জন্য বাহাদুরি করছি, চলছি ফিরছি, কথা বলছি, কিন্তু রূহটা যখন আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে যাবে, আমি হয়ে যাব একটা মরা লাশ। আমার আয়াতের আলোচনার পূর্বেই তার প্রেক্ষাপট শানে নজুল সম্পর্কে আমাদের একটা ধারণা থাকার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না? এই আয়াত যখন বিশ্ব নবীর উপরে নাজিল হয়েছিল, মক্কার ইহুদিরা বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিল তিনটা। বিশ্ব নবী সত্য নবী নাকি মিথ্যা নবী পরীক্ষা করার জন্য। তারা জাস্টিফাই করে নিতে চেয়েছিল, ভেরিফাই করে নিতে চেয়েছিল, যাচাই বাছাই করে নিতে চেয়েছিল আসলে মুহাম্মদ সত্য নবী নাকি মিথ্যা নবী। তাই মক্কার ইহুদিরা সবাই এক জায়গায় হয়ে একটা দল বেঁধে বিশ্ব নবীকে প্রশ্ন করেছিল। প্রথম প্রশ্ন ছিল, ফার্স্ট অফ অল সবার আগে প্রশ্ন করেছিল মা হুয়া রূহ, রূহ সম্পর্কে প্রশ্ন করেছিল। মানহুম আসহাবুল কাহাব, আসহাবে কাহাব সম্পর্কে প্রশ্ন করেছিল। মান হুয়া যুলকারনাইন, এবং বাদশাহ যুলকারনাইন সম্পর্কে প্রশ্ন করেছে। তো বিশ্বনবী তিনি উত্তর দিয়েছিলেন গদান উজিবুকুম, আমি আগামীকাল উত্তর দিব। তাফসীর ইবনে কাসিরের ভিতরে এভাবেই আছে, কিন্তু বিশ্বনবী উত্তর দিতে পারেন নাই। পরের দিন মক্কার ইহুদিরা এসে জিজ্ঞাসা করেছিল, বিশ্বনবী উত্তর দিতে পারেন নাই, বলেছিলেন গদান উজিবুকুম, আমি আগামীকাল উত্তর দিব। তারপরের দিন উত্তর দিতে পারেন নাই। এরপরে আল্লাহর পক্ষ থেকে যখন গ্রিন সিগন্যাল আসলো, আসার পরে 15 দিন পর্যন্ত ওহী বন্ধ ছিল। বিশ্বনবীর কাছে 15 দিন পর যখন ওহী আসলো, বিশ্বনবীর মাধ্যমে আমাদেরকে শেখায় দিলেন, তোমরা বিশ্বনবীর মাধ্যমে জানাই দিলেন যখন কোনো মুসলমান ভবিষ্যতের কোনো ওয়াদা দিবে, তখন ওয়াদা দেওয়ার সময় বলবে ইনশাআল্লাহ। এই ইনশাআল্লাহ না বলার কারণে কতদিন ওহী বন্ধ ছিল? জোরে বলেন তো কতদিন? 15 দিন ওহী বন্ধ ছিল। বিশ্বনবী উত্তর দিতে পারেন নাই। মক্কার ইহুদিরা বিশ্বনবীকে নিয়ে ঠাট্টা করেছিল, এই যে মুহাম্মদ তোমাদের প্রশ্নের উত্তর দিতে পারে না, তিনি আবার কিসের নবী? বিশ্বনবী এমন একটা বিব্রতকর অবস্থায় পড়েছিলেন, বিশ্বনবীর লাইফে এমন বিব্রতকর অবস্থায় কোনোদিন পড়েন নাই। এরপরে প্রথম প্রশ্ন ছিল, ফার্স্ট অফ অল সবার আগে, মা হুয়া রূহ, হোয়াট ইজ দ্য স্পিরিট? রূহ কাকে বলা হয়? বিশ্বনবী একের পর এক উত্তর দিতে লাগলেন, ইয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। তারা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলে দিন ওটা একটা আল্লাহর পক্ষ থেকে আদেশ। জোরে বলেন কি? রূহ আল্লাহর পক্ষ থেকে আদেশ। ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, তবে তোমাদের সামান্য পরিমাণ জ্ঞান দেওয়া হয়েছে, এই জ্ঞান দিয়ে রূহটা কি জিনিস তোমরা বুঝতে পারবে না। যেমন ক্লাস 1 এর একজন ছাত্রকে যদি
সায়েন্সের সমস্ত সাবজেক্টগুলো নিয়ে এসে বলা হয় যে তুমি সায়েন্সের এই সাবজেক্টগুলো পড়ো, তাহলে বলেন তো ক্লাস 1-এর ছাত্র কি বুঝতে পারবে? মানুষের এরকম তুচ্ছ জ্ঞান দেওয়া হয়েছে। আটলান্টিক মহাসাগরের মাঝখানের কত বড় সমুদ্র, মাঝখান থেকে ছোট্ট একটা পাখি তার ঠোঁটে করে যদি এক ফোঁটা পানি নিয়ে আসে, সেই পানিটা আটলান্টিক মহাসাগরের তুলনায় বলেন তো তুচ্ছ না? এরকম তুচ্ছ জ্ঞান গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা দিয়েছে। সেই তুচ্ছ জ্ঞান দিয়ে রূহটা কি জিনিস গবেষণা করা। জোরে বলেন। আপনার আমার বাবা মরেছে, দাদা মরেছে, জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু কখনো কি চিন্তা করেছেন আপনার দাদার রূহটা কেমন ছিল, আপনার বাবার রূহের কালারটা কেমন ছিল, আত্মার কালারটা কেমন ছিল, তার ওজন কত ছিল? এসব নিয়ে কোনো সময় গবেষণা করেছেন নাকি? রূহ দেখা যায়? দেখা যায় না। যখন মানুষের ভিতরে ফুঁকে দেওয়া হয়েছিল, মানুষের ভিতরে যখন রূহ ফুঁকে দেওয়া হয়েছিল, তখন এই যে অ্যানিমেশন, চলতে পারি, ফিরতে পারি, কথা বলতে পারি, আবার রূহটা যখন চলে যায় আমরা লাশ হয়ে যাই। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার পরিচয় কি হয় বলেন তো? সে সময় লাশ। আমাদের 1 সেকেন্ডের কোনো গ্যারান্টি নয়, 1 মিনিটের নাই ভরসা রঙের দুনিয়ায়, ডাকছে হঠাৎ আসতে পারে যেতে ঠিকানায়, 1 মিনিটের নাই ভরসা রঙের দুনিয়ায়। ঠিক না? ঠিক। এই রূহটাকে, রূহ সম্পর্কে পৃথিবীর কোনো মানুষ আজ পর্যন্ত জানতে পারে নাই, কারণ রূহ হলো আল্লাহর পক্ষ থেকে আদেশ, এটাই আমরা জানতে পেরেছি। জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু আমেরিকার একজন বিজ্ঞানী, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার নেভেল একাডেমির একজন মেডিকেল সায়েন্টিস্ট ডক্টর ডানকান ম্যাকডুগাল সর্বপ্রথম 1909 সালে তিনি আত্মার ওজন কত, ওয়েট অফ হিউম্যান সোল, রূহের ওজন কত, তিনি রূহ সম্পর্কে, তার মানুষের আত্মা নিয়ে গবেষণা করেছিলেন। 6 জন ব্যক্তির, মুমূর্ষ ব্যক্তিকে নিয়ে তিনি গবেষণা করেছিলেন। কয়জন জোরে বলেন? 6 জন। তিনি তার এই গবেষণাটা সে সময়ের আমেরিকার গ্রহণযোগ্য একটা পত্রিকা নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় ছাপা হয়েছিল হেডলাইনে। গবেষণা করেছিলেন কে বলেন তো? ডক্টর ডানকান ম্যাকডুগাল। তার গবেষণাটা কেমন ছিল আমরা একটু শুনি, শুনবেন ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে। প্রথমটা তিনি গবেষণা করেছিলেন লাইফ সাপোর্টে রাখা যে সমস্ত মুমূর্ষ রোগীরা ছিল, একটা একটা করে নিয়ে আসা হতো। দীর্ঘ 7 বছর তিনি মানুষের কাছে থেকে থেকে গবেষণা করেছেন। মানুষ যখন মুমূর্ষ হয়ে যায়, ঠিক যখন মৃত্যু তার নিকটে চলে আসে, এমন সময় মানুষের কাছে হাজির হয়ে যায়, মানুষ যখন মারা যায়, কিন্তু রূহ আর কোনোদিন খুঁজে পায় না। এরপরে 7 বছর এইভাবে চলে গেল। যাওয়ার পরে চিন্তা করছে আমার এইভাবে হবে না। তিনি তখন চিন্তা ভাবনা করে বুলেট প্রুফ গ্লাস দিয়ে একটা ছোট্ট একটা রুম তৈরি করলেন, যে ওই রুমের ভিতরে যদি কিছু ঢোকানো হয় সেটা বাহিরে আসবে না, আবার বাহির থেকেও কোনো কিছু সেখানে প্রবেশ করতে পারবে না। বুলেট প্রুফ গ্লাস, যদি সেখানে গুলিও মারা হয় পিস্তলের বন্দুকের, তাও সেখানে যে গিতবে না। তো এইভাবে একটা বুলেট প্রুফ গ্লাস দিয়ে ছোট্ট একটা রুম তৈরি করলেন। মেডিকেল টিমের প্রধান পরপর 6 জন, সিরিয়ালে প্রথম জন, লাইফ সাপোর্টে রাখা প্রথম জনকে কৃত্রিম আকারে মাস্ক পরিহিত একজন মুমূর্ষ ব্যক্তিকে সেই বুলেট প্রুফ গ্লাসের ভিতরে ঢোকানো হলো। ঢোকানোর পরে মেডিকেল টিমের প্রধান বলল, তার মুখ থেকে কৃত্রিম মাস্ক লাইফ সাপোর্টকে খুলে দাও। সবাই বলতে লাগলো, যদি এই ব্যক্তির মুখ থেকে লাইফ সাপোর্টটা খুলে দেওয়া হয় তাহলে ব্যক্তিটা তো ছটপট করতে মারা যাবে। ওরে মরার জন্যই তো আমি এখানে ঢুকাইছি, না মানলে আমি তো রূহ খুঁজে পাবো না। এরপরে কৃত্রিম আকারে লাইফ সাপোর্টটা খুলে দেওয়া হলো।
ছটপট ছটপট করতে রোগী মারা গেল। মারা যাওয়ার পর এইভাবে বুলেট প্রুফ গ্লাস রুমের ভিতরে সবকিছু আটকানো, হাতড়ায় খুঁজতেছে, খুঁজে খুঁজে রুহ খুঁজে পায় না। এরপরে যখন রুমের ভিতরে ঢোকানো হয়েছিল, তার ওজন মাপা হয়েছিল, চেক দা ওয়েট, ওজন মাপা হয়েছিল, চেক দা বিপি মাপা হয়েছিল, ওজন হয়েছিল 80 কেজির ভিতরে মাত্র 21 গ্রাম কমেছিল। ডক্টর ডানকান ম্যাকডোগাল মনে করেছিল এটাই মনে হয় আত্মা। কিন্তু বিজ্ঞানের নিয়ম হচ্ছে একটা এক্সপেরিমেন্টের ওপরেই জাজমেন্ট দেয় না, কয়েকটা নমুনা পেশ করতে হয়। প্রথমটার থেকে মাত্র 21 গ্রাম কমেছিল। কত গ্রাম জোরে বলেন? 80 কেজির ভিতর থেকে 21 গ্রাম কমেছিল। কিন্তু একটার উপরে যেহেতু ফাইনাল জাজমেন্ট দেওয়া হয় না, তৃতীয়টা বাদ দেওয়া হয়েছিল কারিগরি ত্রুটির কারণে। চতুর্থটা যখন নিয়ে আসা হলো মুমূর্ষু ব্যক্তিকে লাইফ সাপোর্ট থেকে, ইন্টেনসিভ কেয়ার ইউনিট থেকে নিয়ে আসা হলো। আবার যখন ওজন স্কেলে ওজন মাপা হলো, ওজন হলো 70 কেজি। এরপরে যখন ওই বুলেট প্রুফ গ্লাসের ভিতরে ঢোকানো হলো, রুমের ভিতরে ঢোকানো হলো, মুখ থেকে কৃত্রিম মাস্কটাকে খুলে দেওয়া হলো। খোলার সাথে সাথে ছটপট ছটপট করতে মারা গেল। মারা যাওয়ার পর এইভাবে হাত দিয়ে হাতড়াই খুঁজে রুহ খুঁজে পায় না। রুহ যখন খুঁজে পায় না, এমন সময় মেডিকেল টিমের প্রধান বলল, রে বাহির করে দাও। আবার চেক দা বিপি মাপা হলো। মানুষের এই যে আমরা কথা বলছি, মানুষ যখন জীবিত থাকে, এই যে হার্টবিট অলিন্দ নিলয়, ঠিক না? কথা বলছি, রুহ আছে, কথা বলছে। যদি না থাকে কথা বলতে পারবো? রুহটা চলে যাওয়ার সাথে সাথে আমার মুরত শেষ। জোরে বলেন কথা ঠিক কিনা? সিস্টোলিক এন্ড ডায়াস্টোলিক। শীতের রাতে আপনি যখন ঘুমায় থাকেন, আপনি ঘুমায় আছেন কিন্তু আপনার ভিতরে সবকিছু চলতেছে। জোরে বলেন কথা ঠিক কিনা? মানুষ মরে যাওয়ার পরে তো বিপি আর ব্লাড প্রেশার তো থাকে না। জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু ওয়েট তো থাকে, ওজন তো থাকে। দ্বিতীয়টার ওজন হলো 70 কেজি। জোরে বলেন কত? 70 কেজি ওজন হওয়ার পর যখন আবার মরার পরে দ্বিতীয়টাকে আবার ওজন দেওয়া হলো, পরে দেখা গেল 14 গ্রাম কম হয়েছে। জোরে বলেন কত গ্রাম? আর একটু পরে ওজন মাপার পরে আরো বেশি ওজন কমে যায়। এরপরে ছয়টাকে এইভাবে ওজন দেওয়া হয়। কিন্তু প্রথমটার মাত্র 21 গ্রাম হয়েছিল, আর বাকিগুলোর ওজন আরো বেশি হয়েছিল। রূহ আবিষ্কার করতে পারে নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? তার কারণ পৃথিবীর যদি কোনো বিজ্ঞানী, কোনো দার্শনিক যদি রূহ আবিষ্কার করতে পারত, তাহলে পৃথিবীর স্বৈরাচার নমরুদ, ফেরাউন, সাদ্দাত, কারুনের কোনো মৃত্যু হতো না। জোরে বলেন কথা ঠিক কিনা? তার মানে যদি রূহটা থাকতো, ফেরাউনের কোনো মৃত্যু হতো। কিন্তু আমরা এসেছি পৃথিবীতে অল্প সময়ের জন্য। জোরে বলেন কতটুকু সময়ের জন্য? একেবারে সামান্য সময়ের জন্য। আল্লাহ তাআলা আমাদের পাঠাইছে পরীক্ষার জন্য। কিসের জন্য বলেন? পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। ঠিক না? আমরা রূহ আছে এই জন্য বাহাদুরি করছি, চলছি ফিরছি, কথা বলছি। কিন্তু রূহটা যখন আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে যাবে, আমি হয়ে যাব একটা মরা লাশ, আমার পরিচয় হয়ে যাবে লাশ। জোরে বলেন কথা ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বন্ধ দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরাধামে সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাথা পিতা দ্বারা সত সকলে হবে তোমার পর, রে মন আমার কেন বন্ধ দালান ঘর। পরপর 6টা মানুষ
মানুষকে নিয়ে গবেষণা করলো, মাত্র একটার ওজন পেয়েছিল 21 গ্রাম। এরপরে তিনি 15টা কুকুর নিয়ে গবেষণা করেছিল, জীবিত থাকা অবস্থায় যে ওজন হয়েছিল, মৃত্যুর পরে সে একই ওজন। এরপরে সিদ্ধান্তে আসলো, তিনি এই বিষয়ে উপনীত হয়েছিল, সিদ্ধান্তে এসেছিল কুকুরের কোনো আত্মা নাই। তার এই গবেষণাটা ছিল একেবারে বিতর্কিত। এই জন্য সেই সময়ের প্রেসিডেন্ট তার এই গবেষণা প্রজেক্টটাকে রিজেক্ট করে দিয়েছিলেন, বাতিল করে দিয়েছিলেন। বাতিল বলে ঘোষণা দিয়েছিলেন পৃথিবীর কিয়ামত হয়ে যাবে, মানুষ মঙ্গল গ্রহে যাবে, চাঁদের দেশে যাবে এবং রোবট আবিষ্কার করতে পারে, আরো কত কিছু আবিষ্কার করবে, কিন্তু রূহ মানুষ আবিষ্কার করতে পারবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? ঠিক বলছি তো নাকি বেঠিক বলছি? আমার ভাইয়েরা, মানুষ মারা যাওয়ার পর সর্বপ্রথম কাজ হলো দ্রুত দাফন করা। জোরে বলেন কথা ঠিক কিনা? কারণ মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পর 24 ঘন্টা যেতে পারে না, মেডিকেল সায়েন্স বলতেছে। তার বায়ুপথ থেকে এমন এমন পোকা বাহির হতে থাকে, তার সমগোত্রীয় পোকাদেরকে ডাক দিতে থাকে। জোরে বলেন কথা ঠিক না? দুর্গন্ধ ছড়ায় যায়। এরপরে মারা যাওয়ার 3 দিন পর সর্বপ্রথম তার নাকের অবস্থাটা খারাপ হয়ে যায়। জোরে বলেন কি? লজ্জাস্থানের মানদণ্ড নষ্ট হয়ে যায়। মারা যাওয়ার 6 দিন পরে নখগুলো খসে খসে পড়তে থাকবে। 9 দিন পরে চুল এবং লোমগুলো খসে খসে পড়বে। 17 দিন পরে পেট ফেটে সব কিছু কবরের ভিতরে বাহির হয়ে যাবে। এটা আমার কথা না, বিজ্ঞানীরা গবেষণা করে তারা দেখেছে। 17 দিন পরে পেট ফেটে যাবে। জোরে বলেন কথা ঠিক কিনা? 1 মাসের ব্যবধানে মানুষের কবরের ভিতরে বডি থেকে গোস্তগুলো খসে খসে পচে পচে পড়বে। এরপরে 3 মাসের ব্যবধানে, 90 দিনের ব্যবধানে তার গায়ের ভিতরে আর কোনো, দেহের ভিতরে, শরীরের ভিতরে আর কোনো মাংস থাকবে না, গোস্ত থাকবে না, শুধু হাড় পড়ে থাকবে। 1 বছরের ব্যবধানে সব হাড়গুলো মাটির সঙ্গে মিশে যাবে। এই জন্য কি করতে হবে? দ্রুত দাফন করে দিতে হবে। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবরটাকে সাজিয়ে নিতে হয়, ঠিক না? কবর কোনো কিছু চেনে না, শুধু চেনে আপনার আমল। কি চেনে? হ্যাঁ, আপনি মিয়া সাহেব, নেতা সাহেব, আপনি কত ইন্ডাস্ট্রিজ, মিল, ফ্যাক্টরির মালিক, কোটি কোটি সম্পদ আপনার থাকতে পারে, আপনি হতে পারেন প্রাইম মিনিস্টার, হতে পারেন এমপি সাহেব, হতে পারেন চেয়ারম্যান সাহেব, কিন্তু কবরের ভিতরে কোনো চেয়ারম্যানের পরিচয় চলে নাকি? এমপি সাহেবের পরিচয় চলে? যারা বলেন, কবর দেখবে আপনার আমল দিয়ে কবরটাকে সাজিয়ে নিতে হয়। 17 দিন পেট ফেটে শেষে পোকার খাদ্য হবে। 60 দিন পরে দোষ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবরটাকে সাজিয়ে নিতে হয়। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা আমাদের কবরটাকে আমল দিয়ে সাজাবো তো ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। আপনারা কবরকে আমল দিয়ে সাজাইতে রাজি আছেন? কে কে দুহাত উঁচু করে আল্লাহরে দেখান। আল্লাহ তাআলা সকলকে কবুল করুক, বলেন আমিন। আমার ভাইরা, মানুষ মারা যাওয়ার পর দ্রুত দাফন করে দিতে হয়। জোরে বলেন কি? কিন্তু অনেক মানুষ আছে, ছেলে থাকে বিদেশে, লন্ডনে, আমেরিকাতে, এজন্য ছেলের জন্য অপেক্ষা করে। ঢাকার একজন শিল্পপতি সাহেব মারা যাওয়ার পর তার ছেলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, ছেলের জন্য অপেক্ষা করবে জানাজার নামাজে। রাখা হলো তার লাশকে আইসি রুমে, ঠান্ডা ঘরে। কোথায়? জোরে বলে, ঠান্ডা ঘরে রাখা হয়েছিল।
ছেলে যখন আসলো বিদেশ থেকে, আসার পরে জানাজা হবে ঢাকার অন্যতম বড় মাদ্রাসা কেরানীগঞ্জ মার্কাজুল ইসলামে। ছেলেকে যখন ডাকা হলো অলির জন্য, অভিভাবকের জন্য, ইমাম সাহেব দাঁড়ায় গিয়েছে, মুরসল্লিরা দাঁড়ায় গিয়েছে, জানাজার নামাজ শুরু হবে। এমন অবস্থায় দেখছে অলিরে কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। যেই ছেলের জন্য অপেক্ষা করলো, যেই ছেলের জন্য 2 দিন যাবত তার বাপের লাশকে ঠান্ডা রুমে রাখা হলো, কিন্তু সন্তানের আজ খোঁজ খবর পাওয়া যায় না। এলাকার লোকজন দেখতেছে সন্তানের খোঁজ খবর নেওয়ার জন্য, কই গেল সন্তান, কই গেল। খোঁজ খবর নিয়ে দেখলো সন্তান নাইট ক্লাবের ভিতরে, একটা ক্লাবের ভিতরে মদ পান করতেছে, গাঞ্জা খায়। আশেপাশের এলাকার লোকজন বলে, কি ব্যাপার, তুমি না অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ো, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছো, পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য তোমার বাবা মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে বিদেশে পাঠিয়েছে। আজকে তোমার বাপ তোমাকে নিয়ে আমাদের সামনে গর্ব করে বলতো, আমার সন্তান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি নিয়ে আসবে। তোমার বাবা মারা গেল, তোমার বাবার জানাজার জন্য সমস্ত মানুষ ওয়েট করতেছে। কি ব্যাপার, তুমি এখানে এই কাজ করতেছ? তোমার বাপের মান সম্মান এখন কোথায়? আমরা মনে করি যারা স্কুল কলেজে ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসে, অক্সফোর্ড কেমব্রিজ বিশ্ববিদ্যালয় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়তে লেখাপড়া করে এসেছে আমার সন্তান, আমরা মনে করি সন্তান অনেক বড় শিক্ষিত। কিন্তু সন্তান মনে মনে আল্লাহর কোনো তোরে বলেন নাস্তিক, অ্যাথিস্ট, সে আল্লাহরে বিশ্বাস করে না। লেখাপড়া করে আসার পর এলাকার মানুষ জিজ্ঞাসা করে, তুমি তো বিদেশ থেকে লেখাপড়া করে আসলা, লেখাপড়া করে এসে তুমি কি শিখেছো? লেখাপড়া করে আমি এটাই জানতে পেরেছি, দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিচ্ছু না। চলে বলেন নাউজুবিল্লাহ। এরকম সন্তান আছে না নাই? ছেলেকে বিদেশ থেকে লেখাপড়া করে এসেছে, ডিগ্রি নিয়ে এসেছে, ছেলে বড় কোম্পানির চাকরি করে বিদেশে, কিন্তু মা বাবার পরিচয় দেয় না, বৃদ্ধাশ্রমে রাখে। এমন সন্তান আছে না নাই? অফিসার ছেলে, কিন্তু মা বাবার কোথায় রেখেছে? বৃদ্ধাশ্রমে। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা পারে ও পার, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। আবার ছেলের আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। এরকম সন্তান আছে না নাই? ছেলে এমন নাফরমান, এত বড় শিক্ষিত সন্তান, বাবা তাকে বানাইলো, বাবা অপেক্ষায় আছে, বাবার লাশ অপেক্ষায় রাখা হয়েছে, সন্তান আসছে, শিক্ষিত ছেলে পিএইচডি করতেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। আমার সন্তান আমার জানাজার নামাজ এসে পড়বে, কিন্তু সন্তান বাবার জানাজায় নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? বাপ সন্তানের সেই শিক্ষা দেয় না। প্রত্যেকটা মা বাবা এতটুকু গর্ব করে তার সন্তানকে নিয়ে, যত বড় শিক্ষিত হোক অন্তত পক্ষে তার জানাজায় এসে শরীক হবে। জোরে বলার কথা ঠিক কিনা? কিন্তু এমন নাফরমান সন্তান তৈরি করলো যে বাবার জানাজায় সে এসেও উপস্থিত হতে পারলো না। এটা আশা করে প্রত্যেকটা মা বাবা। জোরে বলার কথা ঠিক কিনা? আমি মরে গেলে আমার জানাজায় শরীক হয়ে এক মুঠো মাটি দিয়ে যেও, মহান প্রভুর কাছে দোহাত তুলে আমার জন্য দোয়া করো। আমি মরে গেলে আমার জানাজায় শরীক হয়ে এক মুঠো মাটি দিয়ে যেও। বাবা এতটুকুই চায় যে আমি মারা গেলে অন্তত পক্ষে আমার জানাজায় শরীক হয়ে এক মুঠো মাটি আমার কবরে দিও। কিন্তু এমনও কুলাঙ্গার সন্তান
আমাদের দেশে আছে, তারা তার বাপের জানাজায় অংশগ্রহণ করে না, মায়ের জানাজায় অংশগ্রহণ করে না, মার উপরে রাগ করে দেশেতেই আসে না। জোরে বলেন কথা ঠিক না?